হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেরন। আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট বা অন্যান্য যে সমস্ত প্যারামেডিক্যালের পোস্ট রয়েছে সেখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেই নিয়ে আজকের ভিডিও। এখানে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখিয়ে দেবো। অলরেডি যারা লাস্ট ইয়ার অ্যাপ্লিকেশন করেছিল অর্থাৎ 2024-এ যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল প্যারামেডিক্যালের, সেখানে যারা অ্যাপ্লিকেশন করেছিলে তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে আজকে সেই প্রসেসটা দেখাচ্ছি। এছাড়াও যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা যদি অ্যাপ্লিকেশন করতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে, তারও ডিটেলস ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। তো যারা অলরেডি লাস্ট ইয়ার রেজিস্ট্রেশন করেছিলে বা এই বছর 2025 সালে আরআরবির যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, অর্থাৎ অ্যাটলিস্ট তোমাদের একবার লগ ইন করা হয়েছিল লাস্ট 2 বছরের মধ্যে, তারা কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা দেখানোর চেষ্টা করছি। তো প্যারামেডিক্যাল পোস্টের বা নার্সিং সুপারিনটেনডেন্ট এই পোস্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা আমাদের নোটিফিকেশান নাম্বার CN03/2025 এই নোটিফিকেশানে রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করে নিলেই আমরা এখানে ডিটেলস দেখতে পেয়ে যাব। 8 তারিখে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছিল এবং 8 তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশন করার অপশন দেওয়া হয়েছিল। টু অ্যাপ্লাই ফর ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, রিমার্কসেটের কলমে ছিল ক্লিক হিয়ার। তো আমরা এখানে সিম্পলি ক্লিক হিয়ারে ক্লিক করে নেব। ক্লিক হিয়ারে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটি পেজ আসবে যেখানে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট এটা রয়েছে। তো এখানে আমাদের উপরের দিকে অপশান রয়েছে লগ ইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, স্ক্রাইব, রেজিস্ট্রেশন। এটা আমরা দেখে নিতে পারি, এখান থেকে আমরা লগ ইন করতে পারি বা অ্যাপ্লিকেশন করতে পারি, বা এখানেও আমাদের নিচে যে অপশান রয়েছে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ অ্যাপ্লিকেশন, ক্লোজিং ডেট 8/9/2025, 8 তারিখে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রয়েছে। এখানেও অ্যাপ্লাইয়ের অপশান রয়েছে। এখানে হলে আমরা ইংলিশে অ্যাপ্লিকেশন করতে পারবো, নিচেরটা হলে হিন্দিতে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো আমরা ইংলিশে অ্যাপ্লিকেশন করবো, তাই উপরের অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম। এখানে আমাদের যে পেজ ওপেন হয়েছে এখানে বলা হয়েছে লগ ইন উইথ আধার, লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রিডেন্সিয়াল অর ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট। যদি কারো অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ যারা প্রথম টাইম রেজিস্ট্রেশন করতে চাইছো তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে যেটা আমি আগে বললাম সেটাই ক্লিয়ারলি উল্লেখ করা রয়েছে। ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর এনি CEN ইস্যুড বাই আরআরবি ইন 2024-25 আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগেন। যারা 2024 বা 25-এ যে কোনো একবার রেজিস্ট্রেশন করছে তাদেরকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে না। তারা সেই আধার কার্ডের নাম্বার বা সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারে। তো আমরা এখানে এটা ক্লিক করে ব্যাক করে দিলাম, কারণ আমরা নতুনভাবে আর রেজিস্ট্রেশন করতে চাইছি না। আমরা সরাসরি চলে যাব আধার কার্ড দিয়ে লগ ইন করার জন্য। তো আমরা এখানে লগ ইন উইথ আধার কার্ড ক্লিক করলাম। এখানে আমাদেরকে বসাতে হবে ফোন নাম্বার। তো মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করব। ওটিপি সেন্ড টু মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বার আমরা বসালাম সেই মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি পাঠানো হয়ে গেছে। এখানে আমাদেরকে ওটিপিটা বসাতে হবে। ওটিপি বসানোর পর আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে। এখানে লগ ইনে ক্লিক করতে হবে আমাদেরকে। তো আমাদের লগ ইন কিন্তু হয়ে গেল। এখানে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন হিস্ট্রি, মডিফাইবেল, রেজিস্ট্রেশন ডিটেলস। তো আমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো। যদি আমরা এখনই পুরো প্রসেস কমপ্লিট না করি সেক্ষেত্রে আমরা আমাদের যতটা সেভ করে রেখে দিতে পারবো, তারপর অ্যাপ্লিকেশানে গিয়ে পেমেন্ট বা ফটো আপলোড করতে পারবো। তো যাই হোক, আমরা প্রথম স্টেজে আসবো। এখানে বলা হয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশান, কোন ল্যাঙ্গুয়েজে এক্সামিনেশান হবে। হিন্দি এবং ইংলিশ এগুলো থাকবেই, এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবেই। এর পাশাপাশি তুমি যেই ভাষাতে পরীক্ষা দিতে চাইছো সেই ভাষাটা আমাদেরকে এখানে চুজ করতে হবে। বাংলা, গুজরাটি, কান্নাডা, কোঙ্কনি, মালয়ালম, মণিপুরি, যে যেটা চাইছে সেই ভাষাটা এখানে চুজ করতে পারবে। হিন্দি এবং ইংলিশ এই দুটো থাকছেই, এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবেই। এছাড়াও আরও এখানে কিছু ডিটেলস বলা হয়েছে, সেই ডিটেলসগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। তো আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই এখানে আমাদের চলে এসেছে নোটিফিকেশান নাম্বার এবং এখানে ওপেনিং ডেট, ক্লোজিং ডেট দেখাচ্ছে। এখানে বলা হয়েছে সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই। তো এখানে ক্লিক করতে হবে। যেই জোনের জন্য আমরা অ্যাপ্লিকেশান করতে চাইছি সেই জোন আমাদেরকে চুজ করতে হবে। কলকাতা হোক, মালদা হোক, শিলিগুড়ি হোক, যার যেটা এলিজিবল বা অ্যাপ্লিকেশান করতে চাইছো সেটা চুজ করবে। কলকাতাতে চুজ করার পর আই এম নট কারেন্টলি ডিপ্লয়েড বাই এনি আরআরবি অর আরআইএসসি, এখানে দুটো বক্সে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এরপর আমাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দিস ডাটা ইজ ফেচড ফ্রম ইয়োর প্রিভিয়াস সেভ ডাটা। আমাদের আগের যে অ্যাপ্লিকেশান ছিল সেখানে যেই ডাটা আমরা পুট করেছিলাম সেটা এখানে আমাদের এসেছে। তো চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার। আমরা ব্যাক করলাম। অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। আমাদের আধার কার্ডের সঙ্গে এটা ভেরিফাই হয়ে গেছে এবং সেই ডিটেলসগুলো এখানে আমাদের এসেছে। ডিটেলসগুলো আমরা অবশ্যই একটু ভালোভাবে চেক করে নেব। কান্ট্রি,
ক্যান্ডিডেটের নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো ঠিকঠাক রয়েছে কিনা। চেঞ্জ হবে যেইগুলো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান কারো কারো ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, মাদার টাং, যে ভাষায় পরীক্ষা দেবো সেটা আমরা চুজ করে নিলাম। ভিজিবল মার্ক কিছু নেই তাই নীল করলাম। এখানে আমাদেরকে কমিউনিটি ডিটেলস, কমিউনিটি চুজ করতে হবে। ইউআর এসসি এসটি ওবিসি যেটা রয়েছে সেটা আমাদের এখানে বসাতে হবে। যদি আমরা এখানে এসসি বা এসটি এখানে বসাই সেক্ষেত্রে আমাদের আরও কিছু এখানে ডিটেলস এখানে অ্যাড করতে হবে। তো আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি এখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের কোন কাস্ট সেটা ডিটেলস দিতে হবে, কাস্টের সার্টিফিকেটের নাম্বার, কমিউনিটি সার্টিফিকেট ডেট, এই সমস্ত ডিটেলসগুলো এখানে আমাদেরকে বসাতে হবে। যার যেই কমিউনিটি রয়েছে সে সেটা চুজ করবে। আমরা ইউআর এখানে চুজ করে নিলাম। নেক্সট রয়েছে পোস্টাল অ্যাড্রেস, সমস্ত কিছু অ্যাড্রেস ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে আমাদেরকে। এখানে আমরা সেভ অপশানে ক্লিক করে নেব। পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এখানেও একই কথা বলা হয়েছে, দিস ডেটা ইজ ফেস্ট ফ্রম ইউর প্রিভিয়াস ডাটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার। এখানে আমরা ব্যাক করলাম। এখানে আদার্স ডিটেলসে যেগুলো বলা হয়েছে, আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, নো, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর পিডব্লিউডি, নো, ইবিসির জন্য অ্যাপ্লিকেশন করছি, নো, আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, নো, চুজ করাই রয়েছে আগের বার থেকে। নেক্সট রয়েছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, কোথায় এখন কাজ করছে, স্টেট গভর্নমেন্ট, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, ফ্রম ডেট অফ জয়নিং রয়েছে 2/8/2024 থেকে, আর ইউ স্টিল ওয়ার্কিং, ইয়েস। নেক্সট রয়েছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিছু চেঞ্জ করছি না, আগে যা ছিল একইভাবে রেখে দিলাম। নেক্সট এখানে আমরা সেভ অপশানে ক্লিক করব। আদার ডিটেলস সেভড সাকসেসফুলি এখানে আমরা রেখে দিলাম। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট চলে এসেছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান আমাদের যা রয়েছে সেগুলি এখানে পুট করতে হবে। নার্সিং সুপারিনটেনডেন্ট এই পোস্টের জন্য যে যোগ্যতা ছিল মাধ্যমিক পাস আউট হতে হবে, এর সাথে সাথে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে। যাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স রয়েছে তারা এখানে পুট করবে, যাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই তারা এখানে পুট করবে না। এখানে আমাদের কিছু কোয়ালিফিকেশান অ্যাড করা হয়েছে। লাস্ট পর আমরা যেখানে অ্যাপ্লিকেশান করেছিলাম সেখানে যে ডিটেলসগুলো পুট করেছিলাম সেগুলো এখানে শো করছে, বাট দিস টাইম এই সময় যখন আমরা অ্যাপ্লিকেশান করতে চাইছি আমাদের সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা নতুনভাবে অ্যাড করতে বলা হয়েছে, ট্রেড অর ডিসিপ্লাইন এগুলো অ্যাড করতে বলা হয়েছে। এখানে এটা শো করছে ট্রেড বা ডিসিপ্লাইন, বাট এটা ফিল আপের সময় আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে। তো সিম্পলি আমরা এখানে যে কলম বা পেনের অপশান রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এডিট অপশান চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসএলসি ম্যাট্রিকুলেশন এসএসসি 10th ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নাম্বার। তো এখানে আমরা 10th ক্লাস সার্টিফিকেটের যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা এখানে পুট করার চেষ্টা করছি। 10th ক্লাস সার্টিফিকেটে 4টি নাম্বার রয়েছে, উপরে ডান দিক এবং বাম দিকে একটি করে দুটো নাম্বার রয়েছে। বাম দিকে রয়েছে ইন্ডেক্স নাম্বার, ডান দিকে রয়েছে রোল নাম্বার, এবং সার্টিফিকেটের নিচের দিকে আরও দুটো নাম্বার রয়েছে, বাম দিক এবং ডান দিক। আমরা নিচের ডান দিকে যে নাম্বারটা রয়েছে সেটাই সিরিয়াল নাম্বার হিসেবে এখানে পুট করছি, এবং বাম দিকে কোনো একটি নাম্বার রয়েছে বাট নিচে ডান দিকে যেটা রয়েছে সেটাই সিরিয়াল নাম্বার। কারো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে নিয়ে তারপর তোমার যেটা মনে হচ্ছে সিরিয়াল নাম্বার সেটা এখানে পুট করবে। তো এখানে আমরা আপডেট অপশানে ক্লিক করে নেব। এখানে আপডেট অপশানে ক্লিক করার পর এখানে আরও কোয়ালিফিকেশানের অপশান আমরা দেখতে পাচ্ছি। এখানে সিলেক্ট করব 10+2 এএনএম বিএসসি, যার যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই রিলেটেড কোয়ালিফিকেশান এখানে চুজ করবে। তো এখানে আমরা জিএনএম চুজ করব, তাই জিএনএম যেখানে রয়েছে সেটা আমরা সার্চ করে নিলাম। নেক্সট রয়েছে ডিসিপ্লিন, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট, এরপর রয়েছে নেম অফ দ্য কলেজ অর ইউনিভার্সিটি, ডেট অফ পাসিং, পার্সেন্টেজ। ডেট অফ পাসিং এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে এবং পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। নেক্সট আমরা অ্যাড অপশানে ক্লিক করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাট্রিকুলেশান নাম্বার, জিএনএমের যা ডিটেলস সেগুলো আমরা পুট করতে পেরেছি। এখানে জিএনএমের ক্ষেত্রে রোল নাম্বার এবং সার্টিফিকেট সিরিয়াল নাম্বার এগুলো বসবে না, কারণ এগুলো বসানোর বা পুট করার জায়গা আমাদের কিন্তু নেই। তো বাকি যে ডিটেলস আমরা বসাতে পারছি সেগুলো বসালে আমাদের যথেষ্ট। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিটেলস, এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিটেলসে যদি ক্লিক করি ইন হাউস ট্রেনিং বা হিমোডায়ালিসিস এ সমস্ত দেখাচ্ছে, তো আমরা এখানে কোনো কিছুই দেখাবো না, জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে নেব। নেক্সট অপশানে আমাদের ফটো ক্যাপচার করার অপশান দেওয়া হয়েছে। তো
তো এখানে আমরা ফটো লাইভ ক্যাপচার করতে পারি বা মোবাইল থেকেও এখানে ফটো আপলোড করতে পারি। মোবাইল থেকে আপলোড করতে গেলে কিছুটা সমস্যা রয়েছে বা কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, বাট যারা লাইভ ক্যাপচার করতে চাইছে তারা লাইভ ক্যাপচার করতে পারবো। এবং লাইভ ফটো ক্যাপচার করতে গেলে কিছু ড্রেস বা কিছু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে মেনটেন করতে হবে, যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, কোনো শ্যাডো থাকা চলবে না বা কোনো মার্কিং থাকা চলবে না, একদম ক্লিয়ার হোয়াইট হবে সেরকম ব্যাকগ্রাউন্ড হতে হবে। ড্রেসটা যেটা হবে সেটা হোয়াইটটা অ্যাভয়েড করাই বেস্ট, কারণ ফটো ক্যাপচার করতে সেখানে অসুবিধা হয়। কোনো চশমা টুপি কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, ডু নট ওয়ার এ ক্যাপ, মাস্ক অর গ্লাস অর স্পেকটাকেল ওয়াইল ক্যাপচারিং দ্য ফটোগ্রাফ। লাইভ ফটো ক্যাপচার করার জন্য আমরা ক্যাপচার লাইভ ইমেজে ক্লিক করব এবং এখানে বলা হয়েছে ইউ আর অ্যালাউড টু ক্যাপচার অনলি 3 ইমেজ উইদিন 5 মিনিট। তো এখানে আমরা ইয়েস করব এবং ইয়েস করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড যেন ঠিকঠাক থাকে সেটা আমরা মেনটেন করব। ফটো ক্যাপচার করার সময় আমাদেরকে কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, যেমন ফর ভেরিফিকেশানে প্লিজ ব্লিঙ্ক ইউর আইজ। ফটো তোলার সময় যখন আমরা ক্যামেরার দিকে দেখব তখন আমাদেরকে আইজটা ব্লিঙ্ক করতে হবে, যাতে ওনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন যেটা লাইভ ফটো ক্যাপচার হচ্ছে এবং ক্যান্ডিডেট ঠিকঠাকভাবে রয়েছে। তো এখানে ক্যাপচার অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এবং আমরা যে ফটোটা দিলাম সে ফটোটা এখানে চলে আসবে। নেক্সট রয়েছে সিগনেচার। তো সিগনেচার ক্ষেত্রে ব্রাউজ করতে হবে। দেখো সাপোর্ট কিন্তু নিয়ে নিয়েছে, তো এটা হয়ে গেল। সেভ অপশানে ক্লিক করব। প্রোফাইল ফটো অ্যান্ড সিগনেচার আপডেটেড সাকসেসফুলি নিতে পারো। এরপর নেক্সট। এরপর একটা আমাদেরকে প্রিভিউ দেখানো হয়েছে যেখানে সিলেক্টেড আরআরবি কলকাতা, এবং এরপর রয়েছে দেখো ক্লিক প্লাস, এখানে প্লাস আইকন দিতে বলা হয়েছে টু সিলেক্ট দ্য ইন্টারেস্টেড জোন অর পোস্ট টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যারেঞ্জ দ্য পোস্ট ইন অর্ডার অফ দ্য প্রেফারেন্স। এখানে আমার যে অ্যাপ্লাই জোন, আমি কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছি বা আমার ইন্টারেস্ট প্রথম কোন জায়গায় বেশি সেটাকে আমাকে চুজ করতে হবে। তো আগে আমি যেটা রাখতে চাইছি এই তিনটের মধ্যে, সেটাকে আগে সেই প্লাস চিহ্নটাই আগে ক্লিক করব, তারপর আদার্সগুলোতে করব। এখানে রয়েছে ইয়ার নার্সিং সুপারিনটেনডেন্ট যেটা ইস্টার্ন রেলওয়ে, তারপর রয়েছে মেট্রো নার্সিং সুপারিনটেনডেন্ট এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে নার্সিং সুপারিনটেনডেন্ট। কোনটা চাইছি? প্রথম আমরা রয়েছে ইয়ার, তারপর এসিআর, তারপর রয়েছে মেট্রো। নেক্সট এখানে যেটা রয়েছে আই হ্যাভ এক্সারসাইজড অ্যান্ড চেকড মাই অর্ডার ফর দ্য প্রেফারেন্স আমার চুজ করা হয়ে গেছে। নেক্সট রয়েছে ডিক্লারেশন, আই এম নট কারেন্টলি ডিভাইড বাই এনি আরআরপি অর আরআইসি, আমরা আগে ক্লিক করেছি। এখানে বলা হয়েছে আই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট I have gone through the eligibility criteria for the post and that I meet the requisite eligibility condition. এখানে ক্লিক করতেই হবে। এখানে প্লেস দিতে বলা হয়েছে যে জায়গা থেকে ফর্ম ফিল আপ করছি, ডেট অটোমেটিক্যালি রয়েছে। এখানে আমরা সেভ অপশানে ক্লিক করতে পারি। আমার সমস্ত কিছু সেভ হয়ে গেল। এরপর আমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন অবশ্যই একবার দেখো, প্রিভিউটা অবশ্যই একবার দেখে নেবে, কোনো জায়গায় মিস থাকলে এখনই ঠিক করে নিতে পারবে, নাহলে আবার 250 টাকা দিয়ে ঠিক করতে হবে। দেখো আমার পুরোটাই চেক হয়ে গেল। আই হ্যাভ রিচেকড অ্যান্ড অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, সাবমিট। এরপর এখানে রয়েছে ফি ডিটেলস, পেমেন্ট করতে হবে। আমার পেমেন্ট 500 টাকা। এখানে টোটাল পেমেন্ট যেটা দেওয়া হয়েছে এখানে আমরা পে ক্লিক করব। পে ক্লিক করার পরেই আমাদের অপশান এসেছে রিভিউ অ্যান্ড কনফার্মেশন, পেমেন্ট মোড অ্যান্ড ব্যাঙ্ক সিলেকশন, ট্রানজ্যাকশন ডিটেলস। তো এখানে বলেছে ইউ মাস্ট কমপ্লিট দিস স্টেপ উইদিন 5 মিনিট, 5 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে ডিপোজিটার নেম, যে অ্যাপ্লিকেশন করছে তার এখানে নাম থাকবে, মোবাইল নাম্বার এখানে থাকবে। তো আমরা সরাসরি নিচের দিকে চলে যাব। এখানে রয়েছে নেক্সট রয়েছে ভেরিফাইড অ্যান্ড চেক, এবং এখানে নেক্সট আমরা ভেরিফাই করে নিলাম, যেহেতু করে দেখে নিয়েছি। এবার আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলেই আবার পেমেন্ট মোড এসেছে, ব্যাংকের নাম এসেছে। পেমেন্ট মোড আমরা ক্লিক করব এসবিআই ইপে, পে থ্রু, পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাংক। আবার নেক্সট এখানে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসেসড, প্লিজ নোট দ্য ফলোয়িং ডিটেলস। এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে, ট্রানজ্যাকশান আইডি একটু দেওয়া হয়েছে। ইউ ক্যান ডিসমিস দিস ডায়ালগ অ্যান্ড রিভিউ দিস ডিটেলস বিফোর পেইং। এখানে আমাদেরকে ওকে করতে হবে। এরপর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে যদি স্ক্রল করি নিচের দিকে সমস্ত ডিটেলস দেখতে পাবো। পে নামে ক্লিক করতে হবে। পে নামে ক্লিক করলেই এখানে আমাদের অপশান চলে এসেছে, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, ওয়ালেট, এনইএফটি, এসবিআই ব্রাঞ্চ, সমস্ত কিছু এখানে অপশান রয়েছে।
যারা কার্ড দিয়ে পেমেন্ট করবে এখানে কার্ড নাম্বার বসাতে হবে, কার্ডের হোল্ডারের নাম, এক্সপায়ারি ডেট সমস্ত কিছু এখানে দিয়ে সিভিভি নাম্বার দিয়ে পে নাও অপশানে ক্লিক করে দিলে পেমেন্ট হয়ে যাবে। যারা ইউপিআই পেমেন্ট করতে চাইছো ইউপিআই অপশানে ক্লিক করবে, ইউপিআই আইডি অথবা ইউপিআই কিউআর। তো ইউপিআই আমরা কিউআরে ক্লিক করলাম, পে নামে ক্লিক করলাম। এখানে আমাদের একটি কিউআর চলে এসেছে, জাস্ট এটাকে স্ক্যান করে 5 মিনিটের মধ্যে আমরা যদি পে করে দিই আমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায়। এইভাবে আমরা নিজের ফর্ম ফিল আপ করতে পারি বা সাইবার ক্যাফে গিয়েও এইভাবে আমরা ফিল আপ করতে পারি। অবশ্যই খেয়াল রাখবে যে সমস্ত ডিটেলস আমরা প্রোভাইড করছি সেগুলো যেন ঠিকঠাক থাকে।